নমস্কার বন্ধুরা, পাশে আছি পক্ষ থেকে সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা চলেছি আরসা সিধু-কানু মিশন। এই মিশনটি চালান নরেন হাসনা মহাশয়। তিনি কতগুলি অনাথ বাচ্চাকে নিয়ে এই মিশনটি চালান এবং সেখানে সেই অনাথ বাচ্চাদের সাহায্যার্থে আমরা পাশেই আছি থেকে কিছু অর্ঘ্য প্রদানের উদ্দেশ্যে চলেছি। আমাদের সাথে রয়েছে চাল, ডাল, তেল এবং এই শীতে যাতে সেই বাচ্চারা কষ্ট না পায় তার জন্য আমরা সাথে কম্বল নিয়ে যাচ্ছি। আমরা রাস্তার ভিডিও আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি আমরা যখন সেই মিশনে পৌঁছাবো সেখানকার বাচ্চা যে গান বাজনা, আনন্দ এবং সব কিছু দেখব। তার পাশাপাশি আমরা দেখব নরেন হাসনা মহাশয় কীভাবে তার একার প্রচেষ্টায় এই একটা মিশনকে গড়ে তুলেছেন এবং তাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আশা করব এই ভিডিও যখন আপনারা দেখবেন আপনারাও আপনাদের সাহায্যের হাত এই মিশনের জন্য বাড়িয়ে দেবেন। ঝালদা থেকে এই সিধু-কানু মিশনের দূরত্ব হলো প্রায় 24 কিলোমিটার। আমাদের এই যাত্রাপথ শুরু হয়েছিল ঝালদা বিরসা মোড় থেকে। তারপর আমরা যে পৌঁছাই বাঁধাঘাট, সেখান থেকে যে রাস্তাটি বেগুনকুদরের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা বেগুনকুদর পার করে আরসা যাওয়ার পথ ধরেছি। বুকের এই দেরাজ খুলে আমরা পাশেই আছি, আমরা পাশেই আছি, আমরা পাশেই আছি, আপনার পাশেই আছি, আমরা পাশেই আছি। কত যে দেব। আরসা পৌঁছানোর আগেই রয়েছে পলপল মোড়। সেই মোড় থেকে আমাদের বেঁকে যেতে হলো ডান হাতি বেঁকে আমরা এগিয়ে চলেছি। আমরা ক্রমে পেরিয়ে যাচ্ছি পলপল গ্রাম। তারপর আমরা ঠিক চাকেদাবাদ গ্রামের আগেই এই সিধু-কানু মিশনের সামনে এসে পৌঁছালাম। হবে ভাই ঠিক ভালো কাজ, আমরা পাশেই আছি, বুকের এই দেরাজ খুলে আমরা পাশেই আছি। আমাদের অটো এখন আমাদের শ্রদ্ধার্ঘ্য নিয়ে এই মিশন প্রাঙ্গণে প্রবেশ করছে। আমরা পাশেই আছি সদস্যরা অটো থেকে নামলাম। আমাদের সাথে দেখা হলো নরেন হাসনা মহাশয়ের। তিনি আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। আর এই হচ্ছে আমাদের গানের মাস্টার, এখন আমরা আমাদের সাথে যে অল্প কিছু জিনিসপত্র এখানে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম সেসব নামাচ্ছি। আমরা পাশেই আছি, আমরা পাশেই আছি, আপনার পাশেই আছি, আমরা পাশেই আছি, আমরা পাশেই আছি, আপনার পাশেই আছি, আমরা পাশেই আছি। খুব সুন্দর এখানের পরিবেশ। আমরা জানি সাঁওতাল জাতি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। তাদের প্রতিটি কাজের মধ্যে, তাদের ঘরবাড়ির মধ্যে আমরা তাদের শৈল্পিক মনোভাব খুঁজে পাই এবং এখানে এসেও তার কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাইনি। প্রতিটি এলাকা সুন্দরভাবে সাজানো এবং এই যে কাজ আমরা দেখতে পাচ্ছি, এই সুন্দর হাতের কাজ কিন্তু এখানে থাকা এই মিশনের যারা ছাত্রছাত্রী বা যারা এখানে আশ্রিত তাদের হাতেই তৈরি হয়েছে। পরিবেশটা খুবই ভালো। ঝালদা থেকে একটু দূর হয়ে গেছে, তাই এটা আমরা অনেকদিন কাজ করছি, হঠাৎ করে এর কাছে আমি জানলাম। ওখানেই থাকছি ওই পুরোটা প্রতিদিনের কাছে কাজ করবো। আপনার তো ধীরে ধীরে কতদিন মোটামুটি আপনার এই আসন? প্রায় 15-16 বছর আপনার আসন। প্রথমটা তো সে ইয়ে ছিল, কিছুই তো ছিল না, তখন এমনি তখন আপনিও সাথী নাকি? তখন এই আমার সবাই সাথী। এখানে অতিথি অভ্যর্থনা জানানোর এক সুন্দর রীতি রয়েছে, তার সাক্ষী হলাম আমরা। প্রথমে দেওয়া হলো পাদ্য, এরপরে
অর্ঘ্য, অর্থাৎ প্রথমে পা ধোয়ার জল দেওয়া হলো প্রত্যেককে ঘটি করে। তারপর আমাদের জন্য আসছে পানীয় জল এবং তারপরে চা। আপনার কাছে আজকে আসতে পেরে আমরা আজকে খুব আনন্দিত। আমরা সামান্য জিনিস আপনার হাতে তুলে দিলাম। এখানে যেসব বাচ্চারা রয়েছে, যাদের আপনি এতদিন ধরে দেখাশোনা করে আসছেন, তাদের জন্য। তো আমরা এখন আপনার সাথে সেই সব, এখানে যে আপনি এত বড় একটা আশ্রম গড়ে তুলেছেন, সে সম্পর্কে কিছু জেনে নিতে চাইছি। তো এটা আপনি কতদিন আগে শুরু করেছেন, কত সালে? এটা শুরু তো আমি দেখো এখানে এসেছি আশ্রমে, আমি তো একটু জলদি এসেছি, আর 9-10 এইরকম এসে তবে শুরু এটা হয়েছে 12 শেষ থেকে শুরু হয়ে গেল। তখন 13 প্রথমে কতগুলো বাচ্চা ছিল? তখন বাচ্চা তো একজনেই ছিল। একজন। হ্যাঁ, আর আজকে কতগুলো বাচ্চা রয়েছে? আজকে হয়েছে 52 জন। 52 জন বাচ্চা। তো মোটামুটি কত বয়সের থেকে কত বয়স পর্যন্ত রয়েছে? এখন এখন এই যে একটা ছোট বাচ্চা আছে, 2.5 বছর হলো ওর থেকে এখন 19 বছর 19 বছর বয়স। আচ্ছা, প্রাইমারি লেভেলের বাচ্চা কতগুলো রয়েছে মোটামুটি 10 বছর বয়স পর্যন্ত? প্রাইমারি লেভেলের আছে অনেকগুলো বাচ্চা, আমি এই মুহূর্তে আপনি পরবর্তী জানেন? বাচ্চাদের পড়াশোনা আপনি এখানেই তাদের ব্যবস্থা? এখানে হয়, এই গিরা দুটো ক্লাসরুম আছে, মাস্টার আছে কয়েকটা বাইরের থেকে আসে, আচ্ছা, আর লোকাল মাস্টার কয়েকটা ছেলে আছে, দুটো ছেলে। মানে এখানে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল সবটাই? আমি তো এখানে পড়া কোচিংটা পড়াই আমরা, বাকি সরকারি স্কুলে। সরকারি স্কুলের বাচ্চাদের এখন এই যে পলপল গ্রামে না? কল ওখানে যায়, আলসা ওখানে যায়, এই চোখে দাবাই দিয়ে এখানে ছোটগুলো যায়। এখানে কত দূরে রয়েছে প্রাইমারি স্কুল? এখানে প্রায় কত 2 কিলোমিটার হবে। ওখানে বাচ্চাদের যেতে হবে ছোটগুলো প্রাইমারি, আর হাই স্কুলগুলো আলসা হাই স্কুলে ভালো, 18 জুনিয়র হাই স্কুল আছে। এই পলপলে আমরা আসার সময় আর দেখলাম। 11-12 এগুলো ইয়া বেগুন কুটার ওখানে বাচ্চা। আর বাচ্চাগুলো এখানে থাকছে আপনারা? হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা, আপনি যে এত বড় একটা আশ্রম চালাচ্ছেন, তো আপনার সোর্সটা কি? কিছুই নাই, এইভাবেই চলে যাচ্ছে। ধরেছেন প্রতিদিন ভিক্ষা করতে হয়, পরিষ্কার কথা, একদম ভিক্ষা। আমার কেউ কোনো দাদা দিদিরা ভালোবেসে দেই, সংস্থা চালাতে গেলে হ্যাঁ। মানুষের সাহায্য তো হ্যাঁ প্রয়োজন। ওইগুলো আমরা ওইভাবেই যেমন চলছে। পাশে এসে চালাচ্ছি, মানে আমাদেরও 5 জনের সাহায্য হ্যাঁ, নিয়ে না, চালাচ্ছি। কিছুগুলো আছে গরিব ঘরের ছেলে আছে, মা বাবাও আছে, কিন্তু বেশিরভাগ মা বাবা নাই, এরকম আর কি। এই সমস্ত কি আমাদের এই বাঘমুন্ডি এলাকার না বাইরের এলাকারও বাচ্চা রয়েছে? বাইরেরও আছে কিছু, আমাদের এখানে পুরুলিয়া জেলার আছে কিছু, বাইরেরও দু একটা আছে। বাইরের বলতে অন্যান্য জেলা বলতে কোন কোন জেলার রয়েছে? দক্ষিণ দিনাজপুর, নদিয়া। এটা কিভাবে যোগাযোগটা হয় যে ওরা এখানে দিতে পারে? এখন ওই মোবাইলে আমি কোনো কোনো সময় যাই তো ভিক্ষায়, ওই যে প্রচার হয়ে যায় মোবাইলের দুনিয়া তো। সেরকম কোনো ছেলে থাকলে তারা পাঠিয়ে দেয়। হ্যাঁ, খবর আমার কাছে আসে, অনেক রকম ফোন আসে, আমি বলি দেখবো, যতটুকু পারবো ততটুকুটা করবো। আমার নির্দিষ্ট কোনো ধার্য নাই যে এই পয়সাটা মাসে শেষে পাবো বলে, না, এই জন্য একটু ভয় আছে আমার। খাবার দাবার প্রতিদিন খুব খরচ আছে মাসে, আমরা নিজেরা সংসার চালাতে এমনি প্রোটিন খাবার দিই না তো বাস, পারি না দিতে। তো আমরা গ্রামে আছি বলে গ্রামের হিসাবে চলে যাচ্ছে, কোনো সময় মার ভাত শাক। পুরুলিয়াকে ভালোবাসি গো, আমরা পুরুলিয়ার মানুষ বঠি, আমরা পুরুলিয়াকে ভালোবাসি গো।
হাদার নামটি আমার জানে কিছু লোকে, এই চকে দাবাই দে আশ্রম আমার ডুমরি বগলে। গান বাজনা করে জীবন কাটাই বড় সুখে দুঃখে, আদিবাসী বটি আমি জীবন, আদিবাসী বটি আমি জীবন জঙ্গলে, বিপদ হয়ে যায়। এগুলোও দেখেছি, ডেঞ্জার চাষবাস লাগাই, যেটাই লাগে প্রচুর ফল দেয়। আমি বলি এটাই ভগবান দিয়েছে যে খাবার দিতে। তবে হ্যাঁ, ভালো কাজ করলে, সৎ ভাবে করলে কোনো অসুবিধা নেই। এটা আমার প্রমাণ হয়েছে। যদি আপনি একদম নিজের থেকে, যদি মন থেকে করো, কোনো অসুবিধা হবে না। এটা আমি আমার বুঝা একদমই হয়ে গেছে। একদম ভালোবেসে করতে হবে মন থেকে। সেদিন গেছি মানে কলকাতা একটা অনুষ্ঠানে, মানে এটা গল্পর মতো, এখন আমার গল্পর মতো হয়েছে। এটা পুলিশে বলছে, জয়পুর থানা বলছে, বড় বাবু বলছে, নরেন গান গাইতে যাবি কলকাতা, তোকে 10,000 টাকা দিয়ে একটা। হ্যাঁ স্যার যাবো, চল, বিরাট ব্যাপার, চল। আমি ইয়ারকে বললি চল রে, তখন স্টেজ, বিরাট স্টেজ। ওখানে যাওয়া মাত্র আমাকে বলছে, এইটা পুরুলিয়া থেকে এসেছি, আমার আছে দমসা মাদুলে, এইটা আমরা 3 জন আছি। আমাকে বলছে ক্লাবের লোকরা, আপনি করুন করুন করুন, জলদি করুন, এখানে বড় বড় আর্টিস্ট এসেছে, জলদি করুন, আপনি প্রথম একটা গান করবেন আর নেমে যাবেন। বলি আমার ভয় লেগে গেছে। বলি বিরাট ব্যাপার, বিরাট ভিআইপি ব্যাপার, বিরাট লোক, আর নামি নামি আর্টিস্ট এসছে। এখন লাইট যা দিয়েছে, ঝিকঝাক লাইট, চোখ গুলা কানা করে দিয়েছে। আমার ভয় লেগেছে। আমি বলি গান নাই গাইতে পারবে এইগুলা নিয়ে, আমাদের বড় বড় যন্ত্রপাতি। আমি বলছি না, গান গাইলে তো ভাড়াও দিবে না, সাহস করে বলা যায় গান যা হবে। বলি হ্যাঁ তো তোরা বাজা, চল। তখন আমি গানটা করছি, বলছি নমস্কার, জোহার, আমি পুরুলিয়া থেকে আসছি বাবু, একটা গান গাইবো, চলে যাব। তবে গানের আগে সবাইকে জানাই হ্যাঁ জোহার। তবে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, প্রচুর লোক, আমি যখনই প্রশ্ন কথা বলেছি না, আমার তো বেশভূষা অন্যরকম, দেহাতির প্রশ্নের কথা বলেছি, ওরা চুপ হয়ে গেছে সব লোক। বলে হ্যাঁ আপনাদেরকে আমি প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। বলি আচ্ছা বলুন, আপনার দেশে আমার দেশে একটা মস্ত বড় বিপদ ঘটে গেছে, এবার ঘটছে, কেনে ঘটছে, আপনি খবর রেখেছ? আপনারা খবর রেখেছ? আপনারা খবর রাখো, এরকম বলছি। ওরা তো ভাই বলছি এরকম বলছে। বলুন আপনারা খবর রাখো, খবর পড়ো, এরকমই বলছি সাহস করে। একবারে লোক চুপ, কারো কোনো আওয়াজ নেই। এই কথা বলে ওরা তো বুঝতে পারছে যে এই লোকটা আমাদেরকে প্রশ্ন করছে, কেনে প্রশ্ন করছে। আমি বলি বলুন খবর রাখো, কেনে ঘটছে? আমি বলবো কেনে এত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার থাকা সত্ত্বে আপনি কি করে আমার দেশে এই জিনিসটা ঘটবে ভাই? কেনে ঘটবে এত বুদ্ধিজীবী থাকা সত্ত্বে? গানটা ধরছে, সবাই বেটার ভাবেই হতে চাই, বিটির দরকার কারণ নাই। যদি কন্যা ভ্রূণ হত্যা করিবে সবাই, যদি কন্যা ভ্রূণ হত্যা করিবে সবাই, তাহলে কি হবে একদিন দেশে বলুন তো? সবাই বলছে আমার বেটাই দরকার, বিটির দরকার না, তাহলে কি হবে? একদিন একদিন পুরুষে পুরুষে বিহা হবে।
গানে গল্পে ক্রমে সন্ধ্যা হয়ে এলো। এই মিশনে সান্ধ্যকালীন প্রার্থনার এক বিশেষ রীতি রয়েছে। এরা নিজের মতো করে এদের সান্ধ্যকালীন প্রার্থনা শুরু করলো। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এর সাক্ষী হলাম, কিন্তু আমাদের তো অনেকটা পথ ফিরে আসতে হবে, তাই এখানেই আমরা এই আশ্রমকে বিদায় জানিয়ে এবং পরে আবার যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্রমে আমাদের ঝালদা ফিরে আসার জন্য আমাদের অটো ধরে এখান থেকে বের হলাম। যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদের মধ্যে কেউ যদি এই অনাথ আশ্রমকে সাহায্য করতে চান বা এদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের পাশে আছে মোবাইল নাম্বার দেওয়া হলো, যোগাযোগ করতে পারেন। প্রার্থনার সাথে সমসুরে প্রণাম জানাই সর্বশক্তিমান ভগবানকে, আর প্রার্থনা করি যেন এই অনাথ আশ্রমের শিশুগুলি সর্বদা হাসি মুখে তাদের জীবনে এগিয়ে যেতে পারে, আর এই অনাথ আশ্রম যেন শত অভাবের মাঝেও কখনো বন্ধ না হয়ে যায়। কোনো সহৃদয় ব্যক্তির সাহায্যে যেন এটা সর্বদা এগিয়ে চলে। আর নরেন হাঁসদা মহাশয়ের মতো মানুষেরা যেন এগিয়ে আসেন আমাদের এই পৃথিবীর পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাথ শিশুদের আগলে রেখে এই পৃথিবীর সুন্দর দিকটি দেখিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।